যারা 5ই আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম। তাদেরকে আমি অভিনেতা বলবো, যারা হলো রাজাকারের বাচ্চা। এই রকম বিতর্কিত মন্তব্য করে দল থেকে বহিষ্কার হয়েছেন বিএনপির নেতা ফজলুর রহমান। কিন্তু বহিষ্কার পরবর্তী সময়েও কোনো পরিবর্তন আসেনি তার। সমান তালে বিরূপ মন্তব্য করেই চলছেন। একইভাবে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার তুঙ্গে ইসলামিক আলোচক আমির হামজা। আমি জাহাঙ্গীরনগরে প্রথমে ছিলাম, চান্স পেয়েছিলাম প্রথমে ওখানে। আমি দেখেছি সকালবেলা কুলি করছে মদ দিয়ে, ছাত্র পিটাচ্ছে শিক্ষককে। এখনো পর্যন্ত এরকম বেয়াদব বাংলাদেশে আছে না নেই? আজকে একজন এরকম বেয়াদবি করছিল দেখলাম। শিক্ষকের সামনে যদি টেবিলে চাপড় দিয়ে চোখ গরম করে তুই তোকারি করতে পারে, ও জীবনে কি করবে? এবার এই দুই বিতর্কিত ব্যক্তির সমালোচনায় সরব হয়েছেন প্রবাসী অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। তাদের নিয়ে রবিবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্ট করেছেন পিনাকি। পোস্টের শুরুতেই ফজলুর রহমানের উদ্দেশ্যে বলেন, ফজা কয় 3 জনে মিলা প্রায় 300 পাক আর্মিকে ধরাশায়ী করেছে, ডাউকিতে বৈশা তামাবিলে যুদ্ধ করেছে, আর গেরিলা অপারেশনের আগে খবর পাঠায় আসার সময় ফায়ার করলে পুরা থানা কাঁপতে কাঁপতে সারেন্ডার করেছে তার কাছে। এরপর নিজেকে জামাতের কাফের শাখার আমির হিসেবে অভিহিত করে এক হাত নিলেন আমির হামজাকে কটাক্ষ করে বলেন, আমির হামজা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হইয়াই ছাত্রদলের হলে সকালে মদ দিয়া কুলকুচি করতে দেখেছে, সেম টু সেম, খাপে খাপ মমতাজের বাপ। হামজা সাহেব, আপনি কইবেন মাউথ ওয়াশে অ্যালকোহল থাকে, আমি তো সেইটার কথা কইছি, আমারে ভুল বুঝতেছেন কেন? সাজিদ আকরাম সৌরভ, আজকাল।